আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলিজার সিঙ্গারার রেসিপি। বৃষ্টির দিনে কিন্তু বিকেলবেলা চায়ের সাথে খেতে দারুণ লাগে। তো এইজন্য কি লাগছে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 300 গ্রামের মতন কলিজা নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি 4-5 মিনিট সেদ্ধ করে নিব যেন এর ভিতরে ময়লাগুলো বের হয়ে আসে। তো এই তো 5-6 মিনিট সিদ্ধ করার পর দেখতেই পাচ্ছেন কলিজার রক্তগুলো সব বের হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ধুয়ে একপাশে রেখে দিলাম। তারপর কুকারে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ তেল আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিব। একদম পুড়ে ফেলা যাবে না, হালকা ভাজা হলেই হবে। যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এতে 1 চা চামচ করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমি এতে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া, হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়া আর হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া ও হাফ টি স্পুন জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে নেড়েচেড়ে ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এতে মাঝারি সাইজের একটা আলু এরকম কিউব করে কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সেই কলিজাগুলো দিয়ে নেড়েচেড়ে দিব ভালো করে। যেহেতু আমরা এটা সিঙ্গারা বানাবো তাই খুব বেশি কষানোর প্রয়োজন নেই। এখন আমি এতে অল্প একটু পানি দিয়েছি, খুব বেশি দেইনি কারণ আলু থেকেও কিছুটা পানি ছাড়বে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি পানিটা শুকিয়ে নিব। পানিটা যখন এরকম গায়ে লেগে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের আরেকটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম ধনিয়ার পাতার কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি। এখন নেড়েচেড়ে একটু পানিটা শুকিয়ে মিশিয়ে নিব ভালো করে। এখন আমি চলে যাচ্ছি সিঙ্গারার ডো তৈরি করতে। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নিব। তারপর এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন আমি এতে সাধারণ রুম টেম্পারেচারে রাখা পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন খুব নরমও না আবার খুব শক্তও না। এখন আমি এটাকে এরকম 2 ভাগ করে নিয়ে সিঙ্গারার জন্য লেচিগুলা কেটে নিব। একটা রুটি থেকে আমাদের 2টা সিঙ্গারা হবে আর চেষ্টা করবেন লেচিগুলো একটু মোটা করে বেলার জন্যে। বেশি পাতলা করলে কিন্তু সিঙ্গারার শেপটা দিতে পারবেন না। এখন আমি এটাকে এভাবে 2 ভাগ করে কেটে নিব। এটা আসলে দেখেই শিখতে পারবেন, বলার মতো কিছু নেই। ভিডিওটা একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পারবেন। আর অবশ্যই প্রতিটা ভাঁজ কিন্তু ভালোভাবে দিতে হবে, না হলে কিন্তু সিঙ্গারা তেলে ভাজার সময় খুলে আসবে। আমি খুব বেশি ভালো যে সিঙ্গারা শেপ দিতে পারি এমন না, বাট আমি যতটুকু পারি ততটুকুই দেখানোর চেষ্টা করেছি। এখানে সিঙ্গারার পুরগুলো দিয়ে দিচ্ছি। এখন এই সাইডটা ভালো করে চাপ দিয়ে বন্ধ করে দিব। অবশ্যই এই কাজটা ভালোভাবে করতে হবে। এভাবেও চাইলে ভেজে নিতে পারেন, আবার চাইলে এইভাবে একটু ভাঁজ দিয়েও দিতে পারেন দোকানের কিছুটা লোক আসার জন্য আর কি। তো এই তো এইভাবে আমি প্রায় সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। আমার টোটাল সিঙ্গারা হয়েছে প্রায় 15 থেকে 16টার মতো। সাইজ অনুযায়ী আপনারা আরো বড় করলে আরেকটু কম হতে পারে বা ছোট করলে আরো বেশিও হতে পারে। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে এতে তেল দিয়ে গরম করে নিচ্ছি। খুব বেশি গরম করব না, এরকম হালকা বলক আসলেই এতে সিঙ্গারাগুলো দিয়ে দিব। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে, কারণ চুলার আঁচ যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু সিঙ্গারাগুলো ক্রিস্পি হবে না, পুড়ে যাবে। এজন্য মিডিয়াম আঁচে রেখে সিঙ্গারাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিবেন। আর মাঝে মধ্যে এইভাবে একটু উল্টে পাল্টে দিবেন, নেড়ে চেড়ে দিবেন যেন সব সাইডে সমানভাবে কুক হয়। তো এই তো আমার সিঙ্গারাগুলো প্রায় হয়ে এসেছে।
এখন আমি সিঙ্গারাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আপনারা যদি আরেকটু কালার করতে চান করে নিতে পারেন, তবে আমার কাছে এই কালারটাই পারফেক্ট লেগেছে, তাই আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকি সিঙ্গারাগুলোকেও ভেজে নিয়েছি। এই সিঙ্গারাটা কিন্তু আপনারা বিকেলবেলা খেতে পারেন অথবা বৃষ্টির দিনে কিন্তু খুবই ভালো লাগে। আশা করি সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।